এই ব্যবস্থাপনা সমস্যার কারণে এত বড় একটা চমৎকার শিল্পকে হচ্ছে আমরা বেড়ে উঠতে দেই নাই। প্রতি বছর একেবারে কম করে হলেও 2 কোটির মতো চামড়া হচ্ছে আমরা পাই, একেবারে কাঁচা চামড়া। এবং যেই বাণিজ্য চুক্তিটা হয়েছে, যদি এই চুক্তি নিয়ে অনেক নেতিবাচক কথাবার্তা আছে, ভিতরে অনেক কিছু আছে, বাট যেই পাল্টা শুল্কটা ট্রাম্প আরোপ করেছিল 37%, যদি এইটা অব্যাহত থাকতো তাহলে কিন্তু নিশ্চিতভাবে আমাদের এই পোশাকের দাম বেড়ে যেত, শ্রমিকের তখন মূল্য বেড়ে যেত, সবকিছু মিলে আমাদের পোশাক রপ্তানি আরো বেশি কমে যেত। এইটার ব্যাকআপ প্ল্যান হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে আসলে আর কোন সেক্টরটা আছে? একটু আগে হচ্ছে এখানে স্যার কথা বলতেছিলেন যে পোশাক আমাদের এত বেশি বিলিয়ন ডলার এনে দেয়, কিন্তু ওদের কাঁচামাল তো আমাদের দেশের না, বাইরে থেকে আনতে হয়, টেকনোলজি বাইরে থেকে আনতে হয়। সো একেবারে পিওর যেই অবদান সেটা আসলে কত পার্সেন্ট? আর চামড়ার ক্ষেত্রে টোটাল ব্যাপারটা আমাদের নিজেদের। সো যে গ্যাপটা তৈরি হবে অদূর ভবিষ্যতে, সামনে যখন ট্যারিফ আসবে, বিনা শুল্কে যখন আমরা বিভিন্ন জায়গায় ঢুকতে পারবো না, তখন যে বড় গ্যাপটা তৈরি হবে, হয়তো পোশাকের রপ্তানি 30 বিলিয়ন ডলার নিচে নেমে আসতে পারে, ওই গ্যাপটা আমরা ফিল আপ করবো কোন জায়গা থেকে? এবং আমার কাছে মনে হচ্ছে ওই গ্যাপটা ফিল আপের একেবারে সবচাইতে প্রবেবল যেই সেক্টর, সেটা হচ্ছে আমাদের এই চামড়া শিল্প। কারণ আমাদের প্রতি বছর একেবারে কম করে হলেও 2 কোটির মতো চামড়া হচ্ছে আমরা পাই, একেবারে কাঁচা চামড়া। জাস্ট সমস্যাটা কোথায়? আমাদের ব্যবস্থাপনার সমস্যা। এই ব্যবস্থাপনা সমস্যার কারণে এত বড় একটা চমৎকার শিল্পকে হচ্ছে আমরা বেড়ে উঠতে দেই নাই। যেখানে অনেকগুলো কারণ আমি নিজে খুঁজে বের করেছিলাম, সেগুলি তোমাদের ভিডিওতে আপনারা দেখেছেন। মিডিয়া যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ইদানিংকালে বাংলাদেশের মিডিয়া জগৎ এমন হয়ে গেছে, ওই ব্যাপারটা নিয়ে নিউজ করা হয়, ওই ব্যাপারটা নিয়েই কথাবার্তা বলা হয়, যেই ব্যাপারটা হচ্ছে ভাইরাল হয়। এবং দেখবেন যে বিভিন্ন টক শোতে ওই রকম মানুষকে ডাকা হয় যারা উল্টাপাল্টা কথা বলে হচ্ছে একটা মানে ইস্যু ক্রিয়েট করে দেয়, যার মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এর বাইরে গিয়ে আমরা যাতে যেইটা আমাদের জন্য দরকার সেটা নিয়ে যাতে একটু বেশি হাইপ ক্রিয়েট করতে পারি, এইটার জন্য স্টাডি করে একটা কাজ করা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।